গেরান তো সেই একটা ধোয়া দিয়ে তারপর ফ্রিজে রাখবো। ফজরের আজান দিলেই ঘুম ভেঙে যায়, আর নামাজ পড়ে যখন বারান্দায় আসি পাখির ডাক আমাকে মুগ্ধ করে। সত্যি অসাধারণ ডাক। আর ভোর 5টা। প্রিয় ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। সকালবেলা চা নাস্তা করে অফিস বিদায় দিয়ে আমি একটা ডিম খেয়ে নিলাম সিদ্ধ করে। আর অফিসের ব্যাগ যখন দিলাম তখন দেখলাম আমার এই রিয়েল গাছটা লতার শুকিয়ে আছে, একটু পানি দিয়ে দিব। এটা বাহিরে সুরাকের উপরে, তো পানি দিয়ে দিলাম। আর আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন সকাল আর আরও একটি ভিডিও শুরু করলাম। আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। রেসিপি আছে মাছের ডিমের এবং কাজকর্ম গুছানো। অফিসে যাওয়ার পরে চা নাস্তা খাওয়ার পরে এই কলাটা ওই যে বাড়ি থেকে পাঠিয়েছিল 2 হালির মতো সবজি কলা, তো সহজে পাকে না করে অলরেডি পেকে গেছে কিছুটা, 2-1টা আবার পাকেনি। আর এই যে তো বের করলাম, দেখি খাওয়া যায়নি, তো বাচ্চা খাবে তো ওদের দিয়ে। মাছ আনতে গিয়েছিলাম, সেই মাছ চিংড়ি মাছ আর রুই মাছ আছে, তো চিংড়ি মাছগুলো রেখে দিব। আর কিছুটা গুঁড়া মাছ আনছি, মলঙ্গি মাছ চচ্চড়ি করব বলে। আর এদিকে রুই মাছগুলো ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিব। একটা ধোয়া দিয়ে তারপর ফ্রিজে রাখবো। আর চিংড়ি মাছগুলো আমি রেখে দিব। এরপরে আসলাম ডাইনিংয়ে। গ্লাসের যে স্ট্যান্ড আছে অনেক দিন হয় ধোয়া হয় না, ধুয়ে নিব। আর প্রায় 5-6 বছর হয়ে গেল স্ট্যান্ডটা যত্ন করতে এখনও জং পড়েনি। অলরেডি পড়া শুরু করে এই অবস্থায়, আবার মাঝে যদি একটু কষ্ট হয়। অনেক দিন হয়ে গেছে, আসলে যত্ন করে রাখতে খুবই একটুই হয়, তারপরও ভালো লাগে জিনিসগুলো যত্ন থাকে। আর পানি খাবার গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিব। একটু করে আসলে সবই পরিষ্কার করি, যেহেতু আমরা মুসলিম। যখন দুটো ঈদ আসে, ঈদের আগে আমরা সত্যি ঘরগুলো অনেক পরিচর্যা করি, খুব পরিপাটি রাখি। তো গ্লাসগুলো 2 দিন পরই ধুয়ে, পানি খেতে ভালো লাগে একটু পরিষ্কার দেখলে। আর এই যে স্ট্যান্ডটাও ভালো করে আমি ধুয়ে নিব। তার সঙ্গে আছে প্লেট রাখারও একটা স্ট্যান্ড, সেটাও আমি ধুয়ে নিব ভালো করে। আজকেও টুকটাকি করে অনেক কাজই করব, একটু করে সবই করে নিব। আর ভাবছি যে কিচেনের যে ওয়াল আছে টাইলস করা, সেই ওয়ালটাও রান্নার পরে তেলক্ত লাগে, তখন আমি ওই সোফা দিয়ে, স্টিলের যে সোফা আছে দিয়ে ভীম দিয়ে ডলে নিব, একটু সময় লাগবে। তো এরকম করে ঈদের আগে কাজগুলো শেষ করব। আবার মশলা আছে কিছু, পেঁয়াজ রসুন আদা এগুলোও করতে হবে আর কি। যাই হোক, এই যে গ্লাসটা হয়ে গেল। আর চলে আসলাম এই যে প্লেটের স্ট্যান্ডটাও আসলে অনেক দিন হয় ধোয়া হয় না, তো প্লেটগুলো ধোয়া আছে রেখে দিয়ে। প্লেট বাটিগুলো ময়লা, বাটিগুলো অতটা প্রতিদিন ব্যবহার হয় না, প্লেটে তো ভাত খাওয়া হয়। তো বাটি সহ নিয়ে আমি এখন স্ট্যান্ডটা ধুয়ে নিব, ভালো করে ধুয়ে পরিপাটি করে একটু নেব। যেহেতু আসলে ঈদের মধ্যে সব দিকে তাকালে যদি দেখি পরিষ্কার, ভালো লাগে। তো আমাদের গৃহিণীদের আমরা সত্যি ভাজ মতো কাজগুলো করলে কাজটা সত্যি সুন্দরভাবে শেষ হয়ে যায়। আর সব যদি একবারেই শুরু করি, শরীরও অসুস্থ লাগে। তাই আমি হিসাব মতন করেই একটু করে কিভাবে করলে আগান যায়, সে চেষ্টাই। আপনি সব কাজ একসাথে নামিয়ে করা শুরু করবেন, কাজও হবে না, শরীরও অসুস্থ লাগবে। তো যাই হোক, এই যে মিশ্রণটাও ডলে নেব। তো এই মাঝে বলে দিচ্ছি, আমার কুকিং ব্লগে সবাইকে ওয়েলকাম। যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওগুলো দেখার জন্য, কন্টিনিউ করার জন্য। আন্টি আঙ্কেল আপু ভাইয়ারা ছোট্ট সোনামণিরা আমার ভিডিওগুলো দেখেন, অসংখ্য ভালোবাসা। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন,
যাতে আপনাদের পছন্দের মতো ভিডিও দিতে পারি। অনেকে কাজকর্ম, ব্লগ এগুলো পছন্দ করেন, সাথে রান্নাও আছে, তাই আমি সেইভাবেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর আসলে অনেক কাজ আছে ক্যামেরার বাহিরেও করি, যেহেতু লম্বা হয়ে যায়, না হলে একটা ভিডিও 30 মিনিট পর্যন্ত হয়, কেটে কুটে অনেক কষ্ট করে 15 মিনিট, 16 মিনিট, 17 মিনিট হয়ে আসে। আর এর বাইরে 16 মিনিটে তো একটা সংসারের কাজ হয়ে যায় না, তাই না? 16 মিনিটের ভিডিও দেই, কিন্তু 16টা মিনিট দেখা যাচ্ছে আপনার একটা সবজি কাটতেই লাগে। তো সেই ক্ষেত্রে আমরা সবগুলো কাজ 15-16টা মিনিটের ভিতরেই করি। ওইদিকে আমার বুয়া আছে, সে ঘর মুছতেছে আর কি। আর এদিকে দেখেন আমি সবই করে নেব প্রায় দুপুরের কাছাকাছি। আর এই যে আমার সেই ফিল্টারের যে র্যাকটা, এটা পরিষ্কার করা হয়ে গেল, আর এই যে স্ট্যান্ডটাও পরিষ্কার করা হয়ে গেল, প্লেট ধোয়া সব কিছু হয়ে গেল। তো এর ভিতরে আমার ওই ওয়াশরুমও কিন্তু ধোয়া হয়, কাপড় ধোয়া হয়, অনেক কিছুই দেখানো হয় না, লং হয়ে যায় ভিডিও। তাই আসলে শুধু কাজ এটা না, অনেক কাজই করা হয়, জানেন না তা। অনেকে বলে কাজ শহরে আর কি কাজ আছে। তো মাছের ওই যে রুই মাছের ডিম, এই ডিম আমি ভালো করে ধুয়ে এখন হাতে মেখে চচ্চড়ি করে নেব। আর বাচ্চাকে ভাত দিব। কালকে রাত্রে রান্না করছিলাম ভাত, ওই ভাত আছে, ওই ভাতটাই ওভেনে গরম করে বাচ্চাকে দিয়ে দিব। তাই ডিমটা তাড়াতাড়ি করে একটু চচ্চড়ি করে দিব। এখানে আমি আদা, রসুন এবং জিরা পাউডার, ধনিয়া দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, গরম মশলা আর ধনিয়ার পাউডার, আদার পাউডার দিয়ে দিলাম গলিয়ে, ওই যে দেখলেন পানির মতো, ওটা পাউডার গলিয়ে দিলাম। আর এই যে এইভাবে করে নিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে এই যে পেঁয়াজ কুচিটা বেশি দিলাম, আর এখানে আছে আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে। তো পেঁয়াজটা আমি মোটামুটি একদম বেরেস্তার মতো কালার করেই ভেজে নেব। এরপরে আমি পরে ভাত বসাবো আর কি। ভাত আছে, বাচ্চাকে দিয়ে দিবি, স্কুল থেকে এসেছিলো, ওই স্কুল তো বন্ধ দিয়ে দিয়েছে আর কি। ঝটপট করে এই খাবারটা দিব, খাবে। স্কুল বন্ধের পরও বাচ্চাদের এই কিছু ব্যাগ আছে, পরিষ্কার করে নেব, পোশাক আশাক ধুয়ে একটু রেডি করে রেখে দিব। দেখা যায় আবার 1 সপ্তাহ 10 দিন পর স্কুল খুলবে, তো সেই বিষয়ে কাজ থাকে আর কি। আর আরও কাজ থাকে, ওই যে রুমের 7-8টা পাপোশ আছে, এগুলো নিয়ে আসলে ভিজাতে হবে। কাজের আসলে শেষ নেই, আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি। আর এই যে দেখুন, এখন এই যে প্রথমে দেওয়ার পর নাড়তে নাড়তে যখন ঝরঝরে হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে কিন্তু দ্রুত নাড়তে হবে, নাড়া না দিলে দেখা যায় দলা পেকেই থাকবে বা ঝরঝরে হবে না। তো যাই হোক, এখন লো আঁচে রেখে ঢাকনা দিয়ে দিলাম। একদম সুন্দরভাবে ডিমটা সফট হবে এবং শুকনো শুকনো একটা চচ্চড়ি হবে, যাতে গরম ভাতে আপনি এই ডিমের আইটেম দিয়েই খেতে পারবেন, এতটা স্বাদ হয়। তো ডিমের আর মাছের ডিম যারা পছন্দ করেন না, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। নেলায় নেলায় ভাত খেয়ে নেবেন, এতটা স্বাদ হয়। এই যে হয়ে গেছে, বাচ্চা তো দাঁড়িয়ে আছে, ওরা আবার ডিম পছন্দ করে। তো বাচ্চাকে দিয়ে এরপরে আমি আসলাম কি ওই ভাত বসাতে। তো ড্রামটা খুলে মনে ছিল না ড্রামে যে চাল মাফি, সেই পটটা আসলে ড্রামের ভিতর ছিল, কিন্তু ওই কালকে 1 বস্তা চাল আনছে, সেই নতুন চাল ড্রামে রেখে পুরনো চাল একটু পোকা ধরছে, যে খুচা পোক বলে ধরছে, তাই এই চালটা আমি ব্যাগে রেখে তারপরে নতুন চাল ঢালা হয়েছে। আর এই যে চাল মাপার যে ডিব্বাটা আছে, সেটা এই ব্যাগের ভিতরে। আমি এখন ভাত বসিয়ে দিলাম। এই ভাতটা আমি বসিয়ে দিব রাত্রের সহ। যাই হোক, ভাতটা বসিয়ে দিলাম এদিকে, আর ওদিকে ওই যে বললাম মুছতে মুছতে ওই যে প্রায় শেষ হয়ে আসছে, যে এদিকে এখন মুছতেছে আর কি। আর ওইদিকে আমি কাজ করে দুপুরের কাজ এই পর্যন্ত শেষ হয়ে গেল, নামাজ খাওয়াও হয়ে গেল আর কি। তো এটা হচ্ছে গিয়া প্রায়
বিকাল বিকাল এমন একটাই। এই যে কাঁঠাল নিয়ে আসছিল, যে একটা ভিডিওতে দেখলেন পেকেছে কাঁঠাল। তো অফিস থেকে আসার পরে আমি আবার কাঁঠাল ভাঙি না, কেমন যেন একটু আঠালো আঠালো, এই জন্য অফিস থেকে আসার পরে বললো কাঁঠাল পাকছে। তো কাঁঠালগুলো মাশাআল্লাহ এত মিষ্টি আর এতটা মজার ছিল, যেহেতু কেমিক্যাল ছাড়া বাড়ি থেকে পাঠানো কাঁঠাল ছিল। তো দুটো কাঁঠাল একসাথে পাকেনি আর কি, একটা একটা করে পেকেছিল, ঠিক মতো পাকছে। এটা একটু বড়, একটা একটু ছোট ছিল, তাই এক দিনে খাওয়া গেছে আর কি। বাচ্চারাও পছন্দ করে, আর কাঁঠাল সত্যি মিষ্টি ছিল। তবে কিনে আর খাবো না, গরম অনেকটা, আর এই ইনশাল্লাহ আবার আগামী বছর বাড়ি থেকে এনে খাবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। একটা কাঁঠালে যে এতগুলো রোয়া হয়েছে, আর একদম পছন্দের মতো হয়েছে, একদম গলাও না আবার শক্তও না। একটু মুড়ি দিয়ে খেয়ে নিই। তো ওই যে আমি একটা ডালের রেসিপি দিলাম সবজির, তো এটা আবার বাচ্চা এত পছন্দ করে, ওই আপনার পরোটা অথবা লুচি দিয়ে। এখন বায়না ধরছে কী খাবো, খিদা লেগেছে। আমি তো বুঝতে পেরেছি যে ওই ডালটা পেয়েছে, এখন সে পুরি বলেন বা লুচি বলেন, ওই যে বানিয়ে দেওয়া লাগবে। আমি বুঝতে পেরেছি মা, আমি তো বুঝতে পেরেছি ওই ডালটা ওর অনেক পছন্দ। তো চলে আসলাম আবার এই যে রাত্রেবেলা দেখেন ও কিচেনে। এখন আমি এই যে বানিয়ে নিব সে লুচি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি নিয়েছি, আর লবণ দিয়ে দিলাম। ওই ডালটা আসলেই খুবই মজার, ভাত দিয়েও যতটা মজার এবং রুটি পরোটা দিয়েও খুবই মজার। তো ভাতে দুপুরে খেয়েছে, আর সন্ধ্যার আগেই বলেছে যে আমাকে খিদা লাগছে, কী দিবা কী দিবা। 1 চামচের মতো ইস্ট দিয়ে দিলাম, তাতে অনেকটা সফট থাকবে, শক্ত হবে না লুচিগুলো। আর আমি ময়দা দিয়ে দিলাম, আটা দিয়েও করতে পারেন, 1.5 কাপের বেশি হবে ময়দা দিয়ে দিলাম, যতটা আর কি লুচি তৈরি করব। তো রাত্রে আর ভাত খাওয়া হয়নি, সবাই আমরা পরে এই যে এগুলাই কিন্তু খাওয়া হয়েছে। এই দেখুন কতটা সফট হয়েছে। ও সত্যি ওই ওই ডাল হলে বলতে সাহস পায়নি, কিন্তু ও ক্ষুধা লেগেছে বারবার বলেছে। কিন্তু আমি জানি ওই ডালের জন্য ও কী খেতে চায়। তাই চলে আসলাম, এই যে প্রচণ্ড গরম ছিল, তারপরও ফ্যান ছাড়া আছে। এখন চুলা অন করলে আর কি বাতাসটা ফ্যানে আগুনে টেনে নিয়ে যায়। তো এভাবে করে এই যে লুচিগুলো আমি বানিয়ে নিলাম, লুচি কেটে। তো আমার কাছেও ডালটা ভালো লাগছে, আবার লুচি দিয়ে আমারও ভীষণ ভালো লাগে। যেহেতু বানিয়েছি, ও একা খাবে কেন, সবাই খাই। তো বানাতে পারলে ভাজতে আর কি সময় লাগে না, এই আর কি। তো ভাই 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 আমরা যদি কাজ করি, যারা সংসারে মন আছে, ইচ্ছে আছে, আসলে তারা সংসারের কোনো ক্ষতি চায় না। ছেলে মেয়ের চাহিদা, ছেলে মেয়ের পছন্দের খাবার বলেন, বড়দের সব কিছু মাথায় রেখেই আমাদের গৃহিণীদের আসলে চলতে হয়। কোনটা ভালো কোনটা খারাপ সবাই, অনেকেই বলে বাসায় কাজ থাকে না, আসলে কি তাই? তো যাই হোক, এই যে এইভাবে করে সবগুলো ভেজে নিব, আর খেয়ে দিয়ে ঘরে যে কর্তা আছে, মানে ওনাকে আগে ভাজার পরে আমি ওই দিয়ে দিয়েছি ডাল দিয়ে। খেয়ে আবার বাইরে যাবে, কিছু বাজার লাগবে, তা আনতে যাবে আর কি। বাজার নিয়ে আসলে আবার ওই বাজারগুলো গুছাতে হবে রাত্রে, তারপর ঘুমাতে যাব। তো আমি এখন এই যে বাচ্চাকে দিয়ে দিব। ওর যদি ছেলেকে যদি 4-5টা 6-7টাও লুচি দিয়ে দেন, খেয়ে নেবে। এই যে সে আবার খাচ্ছে। দিয়ে যাও, খাইয়ে যাও। আমি খাও, আসো, তুমি খেয়ে যাও, গরম গরম খাবা, আসো। তো সবার খাওয়া দাওয়ার পরে এই যে দেখুন সেও খেয়ে দিয়ে বাজার নিয়ে চলেও আসছে।
আর রাঁধুনি কালা ভুনার মশলা আনতে বলেছিলাম, ভীম ছিল না, মনেই ছিল না। আমি ভাবছি ভীম বুঝি ওই ব্যাগের ভিতরে এক্সট্রা আছে, আসলে নাই। হুল সাবানও ছিল না মাথায়। তো রসুনের যে কিছুদিন আগে পেস্ট করেছিলাম, আবার করতে হবে। আদা নিয়ে আসছে। তো এখন এই বাজারগুলো আমি গুছিয়ে নেব আর কি, স্বপ্ন থেকে নিয়ে আসলো। তো আমি এখন এই যে গুছিয়ে বাজারগুলো আনলে সেদিনকাও আবার একটু গুছাতে একটু লাগে। তো এখন তো অল্প লেগেছে তাই এনেছে, সব পদের আছে। তো রসুনগুলো আমি এখন এই যে রেখে দিলাম ব্যাগের ভিতরে। আর এদিকে ব্যাগে কিছুটা সাবান রাখলাম, একটা সাবান বাহিরে রাখবো আর কি। এদের জন্য সিমাই দরকার আছে, 2 প্যাকেট 3 প্যাকেট আরও নিয়ে আসলো আর কি। আর এখানে আবার এই লিকুইড যেটা আছে এগুলো রেখে দিব। রেখে দেওয়ার পরে বাজারটা রাত্রে গুছিয়ে নিলাম আর কি, একটা সাবান রেখে দিলাম। আর এই যে ভীম নেই, সত্যি কথা কি আসলে এরকমটা হয়নি, ওই আমি ভাবছি এক্সট্রা আছে এটা ভাবছিলাম আর কি। তারপরে 2 দিন একবেলা আর কি ওই হ্যান্ড ওয়াশ দিয়েই ধুয়েছিলাম। তো ভীমের সাথে যে পানি মিশিয়ে দিলাম, অতিরিক্ত ঘন ভালো লাগে না, আবার তাতে সুবিধারও হয় অনেকটা। তো যাই হোক, আজকের ভিডিও রাত্রে থেকে মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ওই হলো আর কি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে রাতের কাজ শেষ, আর আদাটা আমি পরে আবার শুলে ব্লেন্ডার করে নেব আর কি। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। আর এই যে বেসিনটা লক করে দিলাম যাতে পোকামাকড় না ঢুকে, লাইট অফ করে দিলাম। তো শুভরাত্রি সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে গুড নাইট সবাইকে, আল্লাহ হাফেজ।